প্রচুর হেঁটেছি, সমুদ্রের দেখাই পাওয়া যায় না, দূরে সমুদ্র। হাঁপিয়ে গেছি। এখন আমরা ডাব খেতে বসছি আর ওরা গেছে চা খেতে। চা খাবো না, জল তেষ্টা পেয়ে গেছে, এই ডাব খাবো। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, হাওয়াটা দিচ্ছে ভালো, কিন্তু গা হাত পায়ে যা ট্যান করছে, ট্যান তুলতে তুলতে অবস্থা খারাপ। ও তো এমনিই ফর্সা, ও ট্যানটা কোনো ব্যাপার না, কোনটা ব্যাপার না, কিন্তু আমার ট্যান তুলতে তুলতে অবস্থা খারাপ হয়ে যায়। সবারই ট্যান পড়ে বৌদি, ট্যান তো পড়ে ফর্সাদের, কেউ আবার ফর্সা হয়ে যাবি, কালোদের চটপটে কেউ হয় না, উঠতে চায় না। তো এই যে ডাব কাটা হচ্ছে, চলো হাওয়া প্রচন্ড খেয়ে নি। হ্যাঁ হাওয়া আছে প্রচুর, কিন্তু দূরে সমুদ্রটা বলে এটাই বিরক্ত লাগে, সে কোন দূরে। আর সে বিকেলে কাছে আসবে, আর আসবে না। বিকেলে কাছে আসবে না, ভোরে এসেছিল, এখন ভোরের জল। ও ভোরবেলা এসছিল, ভোরবেলা জলটা কাছে এসছিল। আর ওই সাইড দেবো না, আর একটু মোটা দেবো। ভালো মিষ্টি দেখে দিন, একটু একটু মোটা, খুব শক্ত মোটা দেবেন না। যেটা দিয়েছি ওটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ ওই রকমই দিন, ওই রকম মিষ্টি। হ্যাঁ ওই রকমই দিন। কেমন সুন্দর খেতে। চা, ডাব ফেলে চা খেতে যায়, পাগল নাকি? নিয়ে আসিনি ওই ব্যাগের ভিতরেই সব কিছু, বুঝলে? তো ফ্রেন্ডস দেখো, ডাব টাব খাওয়ার পরে ওরা যাচ্ছে স্নান করতে। যাই না স্নান করতে পারবে কি পারবে না, আমাকে বলছিল যাওয়ার জন্য, না অসম্ভব, অত দূরে সমুদ্র, রোদের মধ্যে আমি যাবো না। আর প্রচুর স্নান করেছি সমুদ্রে, আমার স্নান করার কোনো ইচ্ছা নেই। বিকেলবেলায় যখন সাইড সিনে যাবো তখন কাছাকাছি সমুদ্রে পেলে সেখানে একটুখানি জাস্ট পা ডুবিয়ে নেবো। ওই যে দেখো ওরা ওইখানে থেকে যাচ্ছে সমুদ্রের পার। সবই ভালো বকখালিতে, বাট সমুদ্রটা অনেকটাই দূর। মানে দুপুরবেলায় জলটা আসে, এই যে রডগুলো লাগানো রয়েছে, এই রডগুলো এই পর্যন্ত বললো যে দুপুরবেলা না, সরি বিকেলবেলা 4টের পরে এখানে আসবে। সকালবেলা এসছিল আর বিকেলবেলা 4টের পরে আসবে। আদারওয়াইজ ওই দূরে যেতে হবে সমুদ্রে স্নান করার জন্য। আর আমার কথাগুলো আস্তে আস্তে শোনা যাচ্ছে, কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে, যেন হাওয়ার আওয়াজটাই তোমরা একটু বেশি পাবে। একটুখানি ম্যানেজ করে নিও। চলো তারপর সারাদিন সঙ্গে থাকো, কী করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। সকালের পর থেকে আর তোমাদের সাথে কোনো কথা হয়নি। আর এখন হচ্ছে দুপুরবেলা, দুটোর মতন বাজে। আর আমি যা স্নান করে উঠলাম, তো এরপর আমরা যাব লাঞ্চ করতে। আর সকালবেলা ব্রেকফাস্টে পেটাই পরোটা কিনে নিয়ে এসেছিলাম, পেটাই পরোটা রুমে খেয়ে নিয়েছি আমরা সবাই মিলে। ফোনে আমার চার্জ ছিল না বলে তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো চলো এখন যাই, হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করবো, কী খাবো না খাবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানে রোদের তাপটা আছে প্রচুর, হাওয়া আছে সাথে, কিন্তু রোদের তাপটা আছে প্রচুর। তারপর খেয়ে দিয়ে উঠে একটুখানি রেস্ট নিয়ে সাইড সিন যাবো। সাইড সিনে গিয়ে কী কী করবো না করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর আমি এই যে ড্রেসটা পরে নিয়েছি, ছেলে রেডি হয়ে গেছে, বড় রেডি হয়ে গেছে, আর ওদিকে ওরা রেডি হয়ে গেছে। চলো খিদে পেয়েছে, এবার ঝট করে খাওয়া দাওয়াটা করে আছি, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। করেছো? হুম দারুণ হাওয়া দিচ্ছে। এই নিম গাছ না এটা, দেখো এই যে খুলে রেখে যাবো। ব্যালকানিটা কিন্তু খুব সুন্দর না?
ডাকো। ব্যালকনি থেকে জাস্ট ভিউটা দেখো। বেভিউ টুরিস্ট লজ এটা। কোথায় তুই? নিচে না ওপরে? হ্যাঁ ওরে না, তুই একবারে সাইড রেডি হয়ে গেছিস, খেতে যাবি এটা পরে? বাবা কি লাগছে, সাদা পরি। জামাইবাবু কোথায় আমাদের? ও এই যে আমার ছেলে যাচ্ছে নিউ ইয়র্ক। বাবুকে সবাই হোটেল বয় ভাবছে, আমি কি তাহলে তোর কাজটা এখানে করে দিয়ে যাই, কি তো তাহলে এখানে কাজ ঠিক করে যাই, মাসে মাসে পয়সা দিবি বাড়িতে। দাদা রুম আছে, সানগ্লাস করে নেবি। তোমরা, আমার বর খেজুর পাড়ছে, গাছে ভর্তি পাকা খেজুর, একটা ঢিল মারলেই সব ঝরঝর করে পড়ছে খেজুরগুলো। এই পেরেছ? আরো কটা পারো। এই যে এই যে পাকা 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 পাকা, এই যে এই যে, হ্যাঁ যে পাকা খেজুর, পাকা খেজুর, গাছ পাকা। আমি না ক্লিপটা আনতেই ভুলে গেলাম রে। অনেক খেজুর হয়ে গেছে, খেজুর। তো দেখো আমরা তারপর চলে এসেছি রেস্টুরেন্টে খেতে, আর বাইরে এত গরম, রুম থেকে বেরোলেই মনে হচ্ছে গায়ে ফোসকা পড়ে যাচ্ছে। তো হোটেলটা বেশ সুন্দর লাগলো। এই হোটেলটাতেই আমরা আগের দিনও রাতে ডিনার নিয়ে গেছিলাম, তো সেই জন্য ভাবলাম যে এই হোটেলটাতেই আমরা খেয়ে নিই। এটা হচ্ছে আদি বনশ্রী হোটেল। তো দেখো আমরা বসে পড়েছি, আর এই চলে এসছে গরম গরম বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। আমি আর আমার ছেলে নিয়েছিলাম 2 প্লেট চিকেন বিরিয়ানি, আর আমার বোন নিয়েছিল যথারীতি ভাত, রুই মাছের একটা মিল, আর আমার ননদরা নিয়েছিল, ওরাও ভাতের মিল নিয়েছিল, আর সাথে নিয়েছিল ওরা চিংড়ি মাছ। তো এই দিয়েই আমাদের লাঞ্চ কমপ্লিট হয়েছে। আর খাবার দাবার ভীষণই ভালো ছিল, বিরিয়ানিটা তো একদম ভীষণই ভালো লেগেছে। আর আমরা হচ্ছে বিরিয়ানি প্রেমী, আর ঘুরতে গেছি বকখালিতে, বিরিয়ানি টেস্ট করবো না এটা হতে পারে না। তো সেই জন্য বিরিয়ানিটা খেয়ে নিলাম, আর সাথে দিয়েছিল এখানে স্যালাড। তো ওভারঅল আমাদের লাঞ্চটা ভালোই হয়েছিল। তো তারপর দেখো আমরা লাঞ্চ করে এসে হোটেলে একটুখানি রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম সাইড সিনে, যেহেতু কালকে সকালবেলা আমাদের ট্রেন ধরার রয়েছে। আর সকালবেলায় সাইড সিনে আমরা যাইনি, প্রচণ্ড গরম, রোদের তাপের জন্য আমরা সাইড সিনেকেও বেরোইনি। তাই জন্য ওই 5টা নাগাদ আমরা সাইড সিন বেরিয়েছিলাম। আর এখানে তো মানে হাতে গোনা কয়েকটা সাইড সিন আছে পাশাপাশি, তো সেই জন্য তাড়াতাড়ি বেরোতে হবে এমন কোনো কথা নেই। তাই জন্য বেলাটা পড়লে, রোদের তেজটা কমলে আমরা বেরিয়ে পড়েছিলাম। একটা টোটো, হোটেলের সামনেই একটা টোটো ছিল, সেই টোটো ঠিক করে আমরা বেরিয়ে পড়েছিলাম সাইড সিনে। আর সাইড সিনে আমাদের টোটো ভাড়া নিয়েছিল 200 টাকা। তো মোটামুটি সুবিধাই আছে, খুব একটা খারাপ না। 200 টাকা করে, মানে 200 টাকা পড়েছিল টোটোটা। আর টোটো দাদাটা আমাদের ভীষণই ভালো ছিল, খুব হেল্পফুল ছিল। তো আমাদের অনেক কটা জায়গাতেই ঘুরিয়েছে। আর টোটোর মধ্যে যেহেতু গান চলছিল, সেই জন্য আমি তোমাদেরকে ভয়েস ওভার দিচ্ছি, নাহলে কপিরাইট লেগে যেতে পারে, নাহলে তোমাদেরকে পুরো কথাগুলোই শোনাতাম। তো দেখো এখন টোটো করে যাচ্ছি,
আর আমার ছেলে সামনে বসছিল আর আমরা ছিলাম পেছনে। আর এই যে দেখো, এটা হচ্ছে দীঘার মৎস্য দপ্তরের একটা জায়গা। এখানটা মানে বিলের পর বিল, জায়গার পর জায়গা এরকমভাবে মানে জলাজমি রয়েছে, এর মধ্যে মাছ টাছও চাষ হয়, সেটাই উনি আমাদেরকে বলছিলেন। আর জায়গাটা খুব সুন্দর। তো সেই জন্য আমরা মানে চারিদিকে ঝাউবন বলো, গাছপালা বলো, একদিকে নদী ঠিক বলা যায় না এটাকে, যাই হোক নদী আর সমুদ্রের মিশ্রণের যেটা হয় সেটা। তো দেখতে দারুণ অসাধারণ লাগছিল। আর বিকেলে সূর্যটাও বেশ পড়ে আসছিল এই জায়গাটাতে। তো আমাদের কিন্তু খুব ভালো লাগছিলো, একটু হাওয়াও দিচ্ছিলো। আর এই জায়গাটা যেহেতু সমুদ্রের ধারে কাছে একদম, সেই জন্য খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো। তো তোমরা কিন্তু চাইলে বকখালিতে আসতেই পারো। পৌঁছে গেছি। না না, এটা সানসেটের জন্য হচ্ছে হেনরি আইল্যান্ড। এই যে স্কুল বয়, ওটা জামাই বাবু। ইয়ো হানি সিং কোন ফুল? এ বাবা, ধারে ঢুকে পড়িস না। আসো না, তুই নাকটা নিস কেন রে? ওর নাকটা আমি কেটেই দেবো। ওর নাকটা আমি কেটেই দেবো। সাইড দিয়ে আবার দেখো ওইদিকে হ্যাঁ, কোনায় যাচ্ছে। কাক কিসের সাপ আছে নাকি? আরে না, ওই তো পায়ের কাছে। শয়তান। হ্যানি সাহেব আছে তো বেঁচে? হ্যাঁ, হেনরি সাহেব সামনে বসে আছে, ওয়েলকাম করবে আমাদের। চলো। হ্যাঁ করবি, দেখিস আমরা দুজনেই আজকে ওয়ান পিস পরেছি। পুরো লুকটা দেখাবো, কিন্তু কাউকে ধরে দিতে হবে। এই কাঠপোল দেখবে চেষ্টা করে। বেরো বেরো ওখানে, ও সাপ খোপ আছে ভিতরে। হ্যাঁ তুলেছি, তুমি বেরো।
বলেছে দ্বীপেরও সাপ মাপ ঢুকবে কি কি আছে। ভিডিও করছি তুলেছি ছবি। তো দেখা হয়ে গেল আমাদের হেনরি আইল্যান্ড, ফটো টটো তোলা হয়ে গেল। আমার দোষের জন্য আমার জুতোটা পুরো ভিজে চান হয়ে গেল। সমুদ্রটা খুব সুন্দর, আর কিছু নেই, এই আছে জাস্ট, আর প্রচুর গাছপালা আছে। আজকে হাওয়াটা কিন্তু কালকের তুলনায় কম আছে না? হ্যাঁ, হাওয়াটা আজকে কম আছে, কিন্তু ওভারঅল মোটামুটি খারাপ না দেখার। তারপর নেক্সট জায়গা কি দেখা যাক, টোটো দাদা কি বলে। কিন্তু কথার কথা হচ্ছে আমার জুতোটা পুরো ভিজে চাপসু হয়ে গেছে, দেখাতে পাচ্ছি না আমি জুতোটা কিভাবে ভিজে গেছে। তো চলো পরের জায়গা তোমাদেরকে দেখাই। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, এগুলো কি গাছ জানি না, কিন্তু ছোট ছোট গাছ দারুণ লাগছে। বেনফিস, বেনফিস এই কদিন পরে আসলে ইলিশ উৎসব হবে রে। কি করে জানবো, আশ্চর্য। এখানে কি তাহলে এই যে টোটো দাদার নাম্বার যদি থাকতো না জানতে পারতাম। না, সন্ধে হয়ে যাচ্ছে, সকাল সকাল হলে যেতাম লঞ্চ করে, তাই না? এগুলো হচ্ছে খাড়ি, এটা গিয়ে সাগরে মিশছে পুরো সমুদ্রতে, এগুলো পুরো খাড়ি এগুলো। এই থামো তো, সব জাল তুলতে জন্য প্রচুর খাটনি, প্রচুর খাটনি। এটা কি মাছ ধরতে যাবেন এখন? আর সব ও চলে এসছে, দেখেছো? তাহলে ইলিশ মাছ উঠেছে, নেওয়া যাবে এখন যে পা ধরবে না। দারুণ জায়গা, দারুণ দারুণ। ऑरेंज और ब्लैक है आकाश से आकाश ना चला चला এখানেই শেষ।
তো এরপর দেখো আমরা চলে এসেছিলাম কার্গিল দ্বীপে। তো এই জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর। আর এখানে ক্রিকেট খেলা হচ্ছিলো, তো আমার ছেলে খেলতে গেছিলো, তো ওরা খেলা শেষ হয়ে গেছে বলে আর খেলতে পারলো না। আর এই জায়গাটার সমুদ্রটা কিন্তু আমার দারুণ লেগেছে। বিকেলবেলা এখানে বসে সময় কাটানোর জন্য কিন্তু খুব সুন্দর জায়গা। আর দেখো এই আমরা দুজনে মিলে ঘুরছিলাম, এত ভালো লাগছিলো আমাদের। আর এখানে মানে সূর্যটা যখন যাচ্ছে ওই অবস্থার রূপটা দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছিল। আর এখানে কয়েকটা দোকানপাট ছিল খাবার দাবারে, মানে টুকটাক চা কফি এরকম হেনা তেনা আইসক্রিম, আর একটু চপের দোকান ছিল, আমরা আবার একটু চপ খেয়ে নিয়েছিলাম। আর এই দেখো তোমাদের একটু সমুদ্রটা দেখাচ্ছি, এত সুন্দর লাগছে। সমুদ্রের যে লাল আভাটা সমুদ্রের মধ্যে পড়েছে। আর আমি একটুখানি নিচের দিকে যাচ্ছিলাম, তো একটু হালকা পিছলা ছিল। তোমার বর বলছে সাবধানে যাও, যেন ওখান থেকে না গড়িয়ে পড়ে যাও। আর না, দেখেই সাবধানে যাচ্ছি। তো আমার বকখালিতে যতগুলো জায়গা আমরা ঘুরলাম সেখানের মধ্যে সব থেকে আমার এই জায়গাটা কিন্তু ভীষণই ভালো লেগেছে। এখানে এসে কিন্তু টাইম স্পেন্ড করার জন্য একদম আদর্শ জায়গা। ঘন্টার পর ঘন্টা বসে থাকো, গল্প করো, আনন্দ করো, আর সমুদ্রের রূপ দেখো। এটা কিন্তু ভীষণ সুন্দর লেগেছে। তো তোমরাও যখন মানে যারা বকখালি এসেছো বা আসবে, তারা কিন্তু এই কার্গিল দ্বীপটাতে অতি অবশ্যই একবার ঘুরেছে। আর দেখো আমি এখানটা নামছি, আর ওই আগের বিচে গেছিলাম। আমারই দোষে আমি মানে ভুল করে জুতো পরে নেমেছিলাম বলে, কাপড়ের জুতো ছিল, জুতোটা আমার ভিজে গেছিলো, তো এই জন্য এবার একদম খালি পায়ে নেমেছি। আর এই সারা জায়গায় ভিজে জুতো পরেই আমাকে ঘুরতে হয়েছে। যদিও বা দোষটা আমারই ছিল, জুতোটাকে নেমে ওখানে নামলেই ঠিক হতো। তো দেখো জলটা এত সুন্দর লাগছে, জলটা একবার যাচ্ছে একবার আসছে, ভীষণই কিন্তু ভালো লাগছে। এখানে সমুদ্রটাই কিন্তু আমার সব থেকে ভালো লাগলো, মানে একটু ঢেউ দেখতে পেলাম। বকখালির যে মেন বিচটার একদমই ঢেউ ছিল না। সকালবেলা তো তোমাদেরকে দেখালামই। আর আমার ননদের পর সকালবেলা কিন্তু স্নান করেছে, কিন্তু আমি তো ভুলেও স্নান করতে যাইনি। দারুণ হাওয়া, তাই না? বল কেমন লাগছে? ভালো লাগছে, মানে সেখান থেকে আর কোথাও যাবো না, এত ভালো লাগছে। এখানেই থেকে যায়। এই টাইমটা কিন্তু আদর্শ টাইম আসার, রোদ নেই, কিছু নেই, রোদের তাপটা নেই, দারুণ হাওয়াও আর গল্প করবো, খাওয়া দাওয়া ভীষণ সুন্দর। সামনেই আছে মৌসুনি আইল্যান্ড। হ্যাঁ দেখ গিয়ে। তো তারপর দেখো আস্তে আস্তে কিন্তু সন্ধ্যে নেমে আসছে। আর আমরা কিন্তু ওখানে বেশ মোটামুটি আধ ঘন্টার মতন বসে সময় কাটিয়েছি। এত সুন্দর লাগছিল জায়গাটা। আর সামনেই মানে সাইডে মৌসুনি আইল্যান্ড, একটু দূরে আমাদেরকে দেখালেন দাদা। তো সেখানে আমরা যাইনি। মৌসুনি আইল্যান্ড আগে আমাদের ঘোরা ছিল। তো এই জায়গাটাতে বসেই আমাদের একদম খুব সুন্দরভাবে সময় কেটে গেছে। আর কালকে তো সকালে আমাদের ট্রেন, নর্মালি তাই মনটাও একটু খারাপ, বাড়ি তো ফিরতেই হবে। আর যেটা বলছিলাম, সকালবেলায় আমার ননদের বর সমুদ্রে স্নান করেছিল, আর আমার বর সাথে গেছিলো, স্নান করেনি। আর আমি কিন্তু সকালে তোমরা দেখলে ওখানে ডাব কাটছিলাম, ডাবের জায়গাতে ওখানে বসেছিলাম, কেননা সমুদ্রের জলে স্নান করার আমার কোনো ইন্টারেস্ট নেই। তো সেই জন্য আর এই অনেকটা দূর হেঁটে যেতে হবে, তাই জন্য আর যাইনি। তারপর দেখো চলে এসেছি ফ্রেজারগঞ্জ। বাহ, কি সুন্দর না মন্দিরটা, দেখ দারুণ। কত ধরনের ঠাকুরে দেখ, এই যে বনদেবী, এই ঘন্টা বাজে, আবার এই ঘন্টা বাজাবি। বাবাকে বলতো খুচরো পয়সা থাকলে দিতে, প্রণামী দেবো। যা গিয়ে বল। দেখ গণেশ, মা মনসা, ওটা মনে হয় কপিলমুনি নাকি কি জানি, চিনি না। এটা তো গঙ্গা দেবী। সুন্দর।
সো ফ্রেন্ডস, এটা হচ্ছে গিয়ে ফ্রেজারগঞ্জে ফ্রেজার সাহেবের বাড়ি এটা। তো এই যে দেখো বাড়িটা তোমাদের সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। ফ্রেজার সাহেব না, সরি ফ্রেজার সাহেব না, অ্যান্ড্রু হেন্ডারসন, এই যে নামটা লেখা, এটা হচ্ছে এই অ্যান্ড্রু হেন্ডারসন ওনার নাম, অ্যান্ড্রু হেন্ডারসন। যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। এটা জানলা, এই যে ভেতরটা। আছে তো, ফ্রেজারগঞ্জের হিস্ট্রি জানলেই, হিস্ট্রি সার্চ করলেই পাওয়া যাবে সব। পুরো একদম পুরো বাড়ি। হ্যাঁ, দোতলা দোতলা দোতলা, অন্ধকারে বোঝা যাচ্ছে না অতটা পরিষ্কার। তো সাইট সিন আমাদের কমপ্লিট, আর এবার চলে এসেছি আমরা একটু মার্কেটে ঘুরতে এসেছি। মার্কেটিং করবো না এটা তো হতেই পারে না, তবে দীঘার থেকে এখানে দোকানপাটের সংখ্যা খুবই কম, তুলনামূলকভাবে কম। তুলনামূলকভাবে কি, প্রচুরই কম। হাতে গোনা হয়তো গুনে শেষ করা যাবে যে কটা দোকান রয়েছে, কিন্তু সেখানে দীঘার তুলনায় এখানে খুব একটা জিনিসপত্র সেরকমভাবে নেই। তাও দু একটা জিনিস কেনাকাটা করেছি, খুব একটা জিনিস কেনাকাটা করিনি। যেগুলো কেনাকাটা করছি সেগুলো তোমাদেরকে আমি বাড়ি গিয়ে শেয়ার করব। দোকানপাট রয়েছে এখানে মোটামুটি, কিন্তু জিনিসপত্রের দাম দীঘার তুলনায় কিন্তু এখানে একটুখানি বেশি। তো যাই হোক, আমার ননদ দু একটা জিনিস কিনলো, আমিও কিনলাম। আর কিনে কেটে এরপরে রাত্রিবেলায় আমরা ডিনার নেব। ডিনার নিয়ে আমরা হোটেলে ফিরবো। আজকে রাত্রিবেলা ডিনারে নিয়েছিলাম এগ চাউমিন, ফ্রাইড রাইস, ড্রাই চিলি চিকেন আর রুটি। এই ছিল আমাদের রাত্রিবেলার আজকের ডিনার। আর এখানে দোকানপাটে ঘুরে টুরে এখানে একটুখানি খাওয়া দাওয়া করে তারপর আমরা হোটেলের দিকে গেছিলাম। আর একটু হাওয়া দিচ্ছিলো, একটু বৃষ্টি মতন হালকা হালকা পড়ছিল। তো সবাই বলছিল রাতে বৃষ্টি হতে পারে। যাই হোক, আমাদের কেনাকাটা তো কমপ্লিট হয়ে যাক, তারপর বৃষ্টি আসুক যাই আসুক হোটেলে ফিরে যাই, তারপরে গিয়ে সব কিছু হবে। তো এখানে মার্কেটটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম। আর এখানে আগের দিন তো তোমাদেরকে দেখালাম যে সি ফুড, এখানে অনেক রকমের মাছ ফাছ ভাজা বিক্রি হচ্ছিলো। তো আমরা সাহস করে সেগুলো খাইনি। আমরা যদি খেতে আবার শরীর টরীর খারাপ কিছু হয়, দেখছিলাম অনেকেই খাচ্ছিলো, আবার অনেকে খাচ্ছিল না। তো যাই হোক, আমরা ভয়ে আর কিছু কেউ খাইনি। এখানে জিনিসপত্রগুলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। তবে দীঘাতে যেরকম জিনিসপত্রের সম্ভার, প্রচুর দোকান গুনে শেষ করা যাবে না, ঘুরে শেষ করা যাবে না, এখানে সেরকম একটা নেই। তবে প্রথম যখন আমি বকখালি গেছিলাম অনেক বছর আগে, ধরে নাও তাও প্রায় 15-16 বছর আগে, তখন একদমই দোকানপাট সেরকমভাবে ছিল না। আর এই যে দেখো আমাদের রাত্রিবেলা ডিনার তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম। এবার ডিনার কমপ্লিট। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নতুন ভিডিওর সঙ্গে। চলো এবার আমরা খাওয়া দাওয়াটা করে নিই। তোমাদেরকে আজকে ডিনারটা সব কিছু দেখে নিলাম। চিলি চিকেন নেওয়া হয়েছিল, আর রুটি নেওয়া হয়েছিল, আর একটা ডিমের অমলেট, আর চাউমিনটা নেওয়া হয়েছিল, সেটা কিনে খাওয়া হয়ে গেছে। এই দিয়ে আজকে আমাদের আজকে হচ্ছে ভেজ ফ্রাইড রাইস, এটা দিয়ে আজকে আমাদের ডিনার শেষ হবে। তো আজকের ভিডিওটা এখানে এড করছি। কালকে দেখা হচ্ছে, কালকে আমরা চলে যাচ্ছি। কালকে সকালে ভিডিও তোমার সঙ্গে আবার শেয়ার করবো। সঙ্গে থাকো। আজকের মতো বললো বোনলেস, এটা বোনলেস দেয় নাই।